হ্যালো গাইস, তো আমরা হচ্ছে এখন চানাচুর মাখা বানাবো। আমি একটু বলি। হ্যাঁ, বলতে পারবে, সমস্যা নেই, বলো। দেখি। তুমি বলো, এখানে শোনা যাবে, বলো। হ্যালো গাইস, আমরা এখন চানাচুর মাখা বানাবো। ঠিক আছে, এখানে আমরা কি নিয়েছি চানাচুর মাখা বানানোর জন্য? আমি এই যে একটা বাটি নিলাম, আমি দিয়ামু, পরে পরে তুমি হেল্প করি, ওকে? এখন আমি দিচ্ছি। এই যে আমি তেল দাও, তুমি চানাচুর দেবে। ওকে ওকে মা। ওকে বাবা। এটুকুই বানাই, ঠিক আছে? নাকি আর বেশি বানাবো? কি দিচ্ছ? আস্তে 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 করে দাও, বাইরে কিন্তু পড়ে যাবে, আস্তে করে দাও। হয়েছে, শেষ, দেওয়া শেষ। তুমি হাতে ধরিও না, হাত জ্বলবে। দিব। আচ্ছা ঠিক আছে, একটু করে হচ্ছে এখানে তেল দিয়ে দিচ্ছি। ওয়েট ওয়েট, আমি একটু করে দিই। বেশি, শেষ, আর দিব না। একটু নড়াশোনা করতে। নড়াশোনা নড়াশোনা। নড়াশোনা। আচ্ছা যাই হোক, নড়াশোনা করো। পড়ে যাচ্ছে বাইরে। ওয়েট ওয়েট ওয়েট। আমি আমি করি, আমি করি, ওকে? আমি তোমাকে হেল্প করতেছি। হেল্প তো করতেছো। এই যে এখন কিন্তু আমাদের চানাচুর মাখা রেডি। তো একজন হচ্ছে এদিকে যে পাটি চিড়তেছে, মানে পাটি এটা চিড়তে চিড়তে পুরো অর্ধেক করে ফেলছে, তারপরও এখন বাকি যে অর্ধেকটা আছে এটা চিড়তেছে। এই চানাচুরটা অনেক মজা, একদম সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আসা হয়। ঠিক করে দিছি। ঠিক করলে তো এটা আর থাকবে না। এটাতে হচ্ছে আমি এক্সট্রা কোনো লবণ ইউজ করি নাই, যেহেতু এটা যেখানে ফ্যাক্টরিতে বানাই ওখানে হচ্ছে মরিচ লবণ, মানে লাল গুঁড়া মরিচ আর কি, সব কিছুই দেওয়া থাকে, সেজন্য এক্সট্রা কোনো কিছু অ্যাড করি নাই। কেমন হয়েছে আম্মু? ভালো লাগে। ভালো, ওকে, থ্যাংক ইউ।